ঘুম আসে না, 1 ঘন্টা ঘুমানোর জন্য 3-4টা ট্যাবলেট খেয়ে ঘুমায়, এরকম কোটিপতি কুমিল্লাতে আছে না নাই? জোরে বলেন। ঘরে শান্তি নাই, বিবি করে পরকিয়া, মেয়েও কথা শোনে না, পোলাটাও রংবাজ, আছে না নাই? কিন্তু আমার রিক্সাওয়ালা ভাই, কুলিওয়ালা ভাই, ঠেলাওয়ালা ভাই গরু খেতে পারে, খাসি খেতে পারে, চিংড়ি খেতে পারে, তার কোনো সমস্যা নাই, হজম করায় দেয় কে? প্রত্যেকটা রিক্সাওয়ালার 6 প্যাক আছে না নাই? 4 প্যাক আছে না নাই? 6 প্যাক বুঝেননি? ইয়াং ছেলেরা বুঝবে। 6 প্যাক বুঝো না তোমরা? জিমনেশিয়ামে যায়া ব্যায়াম করে 6 প্যাক বানায়, 5,000 করে টাকা দেয়া লাগে জিমনেশিয়ামে, তারপরে এইটা খায় না ওইটা খায় না। কিন্তু আমার রিক্সাওয়ালা ন্যাচারালি 6 প্যাক। চিল্লা এখন ঠিক কি না? যেটা খায় ওইটাই হজম, রাতে ঘুমের সমস্যা নাই, টেনশন নাই। রিক্সাওয়ালার যেখানে রাইত ওইখানেই। রিক্সানার বিছালায় মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। সুবহানাল্লাহ কইবেন না? রিক্সাওয়ালা নিজেও নামাজে যায়, ছোট্ট ছেলেটাও নামাজে যায়। রিক্সাওয়ালা ঘরে এসে দেখে বিবিটাও কোরআন তেলাওয়াত করে, ছোট্ট মেয়েটাও হেজাব করে, পর্দা করে, চেয়েও তেলাওয়াত করে। এরকম আসরা নাই? এজন্য অল্প খাবেন, অল্প পড়বেন, অল্প জমাবেন। অল্পের ভেতরে তুষ্টি দিয়েছে কে? রহমত দিয়েছে কে? বরকত দিয়েছে কে? বিশ্বাস হয় মুসলমান? টাকা অনেক যদি হয়, অনেক পয়সা যদি হয়, তাহলে আপনি গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, জমি কিনতে পারবেন, কিন্তু সুখ কিনা যায় না। টাকা দিয়ে সুখ পাওয়া যায়? টাকা বেশি হলে খাট কিনা যায়, বালিশ কিনা যায়, তোষক কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। ঘুম কিনা যায়? আপনি কুমিল্লা টাওয়ারে সবচেয়ে বড় যে ডাক্তার, ওই ডাক্তারের কাছে যেয়ে বলেন, ডাক্তার সাহেব আমার 5,000 টাকার ঘুম দেন। কি দেন? ডাক্তার কে দূর মিয়া, আমারই ঘুমে ধরে না, তোমারই কি ঘুম দিব? তার মানে আল হালাল ফিহি বারাকা গায়রাল হারাম। হালালের ভেতরে বরকত আছে, হারামে বরকত নাই। হালালের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এরপরে ইসলাম বলে মুকদ্দামাতুল হারামে হারাম, হারামের শুরুটাও হারাম। আপনি যেই কাজ করলে হারামের দিকে যেতে পারেন, যাওয়ার সম্ভাবনা আছে, ওইটাকেও হারাম করছে কে? কথা বলেন। কোন সুন্দরী নারীর দিকে তাকানো মূলত হারাম নয়, কিন্তু তাকালে যেহেতু আপনার খারাপ দিকে যাওয়ার সম্ভাবনা আছে, জিনা হওয়ার সম্ভাবনা আছে, এজন্য ওইটার হারাম করছে কে? আন-নাদার সাহামুন মাসমুমিন সিহামি ইবলিস। বিশ্বনবী বলেন নজরটা বড় খারাপ জিনিস, এই নজরটারে সামলাও, নজরটার লাগাম তুমি টেনে ধরো। এই নজর হলো শয়তানের বিষ মাখানো তীরবানের একটা ভয়ঙ্কর তীর। এই নজর দিয়া শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে, ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, আমার বান্দাদের বলে দেন তারা যেন তাদের চোখ নামায়, তারা যেন তাদের দৃষ্টিটারে হেফাজত করে। কার কথা? জোরে বলেন, কার কথা? বিশ্বনবী তার মেয়ের জামাইরে বললেন, ও আলিফ লা তুতবি'ন নাযারাতান নাযরা, এক নজর ভুল করে যদি কোনো নারীর চেহারার দিকে পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিবা না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কারণ প্রথম নজর তোমার জন্য ক্ষমা, দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। আছে না নাই? রাস্তা দিয়ে হাঁটতেছেন কুমিল্লা শহর, একটা সুন্দরী মেয়ের দিকে চোখ পড়তে পারে, আপনি কি করবেন? তাকায় থাকবেন না। কোরআন বলে লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, চোখ নামাও, তোমার মাফ করে দিবে কে? তার মানে প্রথম নজর ক্ষমা, কিন্তু মজা নেওয়ার জন্য আবার যদি নজর দেন, আবার যদি তাকান, গুনাহ ছাড়া নাই। প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ। এজন্য অনেকে কৌশল করে বলে প্রথম নজরে যেহেতু ক্ষমা, তাইলে এক নজরে আধা ঘন্টা চাইয়া থাকুক, বড় বড় চোখ কইরা। আছে না নাই? তাকানো যাবে? আপনি যদি কৌশল করেন, আল্লাহর কৌশল জানা আছে না নাই? এজন্য নজরটাকে ইসলাম ব্লক করে দিয়েছে, কারণ চোখে চোখেও কথা আছে না নাই? কথা বোঝেন না বোধহয়। চোখে চোখেও কথা বলা যায়, মনে মনেও ভালোবাসা হয়। আমরা যখন ছোট্ট, আমরা খবর দেখার সময় কেয়ালিফ জেল একটা অ্যাড দেখতাম, চোখে চোখে ভালোবাসা কেয়ালিফ জেল, মনে মনে ভালোবাসা কেয়ালিফ জেল, এইগুলো দেখতাম। তো টিভিতে দেখাতো যে চোখে চোখে কথা হয়, মনে মনে ভালোবাসা হয়। তার মানে একটা মেয়ে একটা ছেলে শুরুতেই হারাম সম্পর্কে, জিনাতে, ব্যভিচারে জড়ায় না। প্রথমে নজর, প্রথমে কি? কথা বলো মুসলমান, প্রথমে কি? এজন্য ইসলাম বলে খবরদার, যেহেতু নজর তোমার জিনার দিকে নিবে, নজরটাও হারাম। প্রথমে একটা ছেলে একটা মেয়ের দিকে নজর দেয়, মেয়েটাও ছেলেটার দিকে নজর দেয়, তারপর মেয়েটা একটু মুচকি হাসি হাসে, ছেলেটাও হাসে, তারপরে ফ্রি মিক্সিং, তারপরে মোবাইল নাম্বার আদান প্রদান,
তারপরে ফেসবুকে চ্যাটিং, তারপরে মেসেঞ্জারে কল, আছে না নাই? এরপরে লাভ লেটার বিতরণ, এরপরে আসে 14ই ফেব্রুয়ারি। কি আসে? কি আসে? বিশ্ব গজবের দিবস। ঠিক কিনা? চিল্লায় বলো মুসলমান, ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি এটা মুসলমানদের পালনের কোনো বিষয় নয়। বাবা যারা এসেছেন খবরদার মেয়েদেরকে ওই দিন বেরোতে দিবেন না। বড় ভাই যারা এসেছে কুমিল্লা শহরের, বোনদের আবদার শোনা যাবে না। বাসন্তী কালারের শাড়ি পরে বোনদেরকে 14ই ফেব্রুয়ারিতে বের হতে দেয়া যাবে না। আমার মাইকের আওয়াজ যে সমস্ত মায়েদের বোনদের কানে যায়, মায়েরা বোনেরা, 14ই ফেব্রুয়ারি তোমাদের অনুষ্ঠান নয়, এটা বিজাতি ইহুদি নাসারাদের কালচার আর প্রোগ্রাম। চিল্লা এখন ঠিক কিনা? ইসলামের আইন মেনে, কথা না শুনে 14ই ফেব্রুয়ারিতে যদি বের হও, যদি নাচানাচি করো, উল্টাপাল্টা করো, উল্টাপাল্টা যদি খাও, হজম হবে না, বদ হজম হবে। কিছুদিন পরে বমি বমি ভাব হবে। কি হবে? বমি হবে। বুঝেন কথা? কথা বোঝা যায়? চট্টগ্রামে আমরা গেলে কই হতা বোঝা যান না বোঝানো যার? একখানা জোরে হনা বাজি সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এজন্য ইসলাম বলে খবরদার, নজর দিলে যেহেতু নজর থেকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে তুমি জিনার দিকে যাবা, নজরটারেও হারাম করে দিল কে? আবার ইসলাম বলে আল হিলাতু বিল হারামি হারাম, কৌশল করে হারাম খাওয়াটাও হারাম। কথা বুঝতে কষ্ট হচ্ছে? আপনি যদি হারাম খাওয়ার জন্য কৌশল করেন, ওইটারও হারাম করছে কে? বাংলাদেশে ঘুষের একটা সুন্দর নাম বাড়িয়েছে বর্তমানে, নাম হচ্ছে বকশিস। কথা কন, ঘুষের নতুন নাম কি? ঘুষরে বকশিস কইলি জায়েজ হয়ে যাবে? সচিবালয়ে চাকরি করে এক লোক আমার কাছে মাসালা জানতে আসছে, হুজুর আপনারে বড় মানি আমি, তো কি করব? কয় হুজুর মাসালা। কি মাসালা? কয় হুজুর আমি ঘুষ খাই না। তো আপনি কি খান? কয় আমি বকশিস খাই। কি খাই? কই চাকরি করেন? কয় সচিবালয়ে। আমি কই সর্বনাশ, সচিবালয়ে বকশিস আসে কেমনে? কয় হুজুর আমি চাইয়া লই না, আমারে খুশি হইয়া বকশিস দেয় 5,000 10,000। আমি বললাম সচিবালয়ের সামনে তো আমি ল্যাংরা লুলা করে পরে থাকতে দেখি, ভিক্ষা করতে দেখি। ওরা ভিক্ষা করে, একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান। আছে না নাই? দেখেন নাই মনে হয়? এ হাত নাই পা নাই, ছোট্ট একটা মানুষ গড়াগড়ি খায় আর কয় একটা টাকা দিয়ে যান। তো আমি বললাম আপনার সচিবালয়ের সামনে এরকম ল্যাংরা লুলা পড়ে পড়ে কান্দে, ওগরে মানুষ 5,000 টাকা বকশিস দেয় না কেন? ওদের হাতে 10,000 দেয় না কেন? তোরে দেয় কেন? তার মানে তুমি ওই লোকটারে সুবিধা দাও, তুমি অন্য মানুষের ফাইল আটকে রেখে ওই লোকটার ফাইল আগে বড় সাহেবের হাতে দাও। ঠিক কিনা? কোন প্রজাতন্ত্রের কর্মচারী বকশিস খেতে পারে না। বকশিস বললে ওইটা জায়েজ হবে না, এটা ঘুষ। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী এক সাহাবীরে যাকাতের টাকা উত্তোলনের জন্য পাঠালেন। বিশ্বনবীর সিস্টেম ছিল প্রতি বছর যাকাতের টাকা তোলার জন্য বিভিন্ন এলাকায় সাহাবীদেরকে পাঠাতেন। বিশ্বনবী বলতেন, সাহাবী যাও হিসাব করে কার কতটা খাসি, কার কতটা বকরি, কার কতটা উট, কার কয়টা কতটা খেজুর বাগান, হিসেব করে সারা বছরের যাকাতের টাকা নিয়ে আসো। শুনতেছেন? আমার কথা বোঝা যায়? মনোযোগ আছে না গেছে?